নমস্কার বন্ধুরা, আজ বিস্কুট তৈরি করব। এর জন্য এই যে হাফ কাপের একটু কম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণে জল দিয়ে চিনিটা ভিজিয়ে রাখবো যাতে অল্প পরিমাণে গলে যায়। এই দেখুন, এই যে এখন একটা চামচ দিয়ে চিনিটা মিশিয়ে নিলাম জলের সঙ্গে। এখন এটা এক সাইডে রেখে দেব। আর এই যে এদিকে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নেব। আর 2 কাপের আটার জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে সুজি নিয়ে নেব। সুজিটা দিলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা আর মুচমুচে হবে। এই যে এখন সুজি দিয়ে দিলাম আর এখন 1 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা অনেক বেড়ে যাবে। আর এখন স্বাদ মতো দিয়ে দেব লবণ। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নেব। আর এই যে এখন 3 চামচ পরিমাণে ঘি দিয়ে নেব। এখানে কিন্তু ঘি আর সাদা তেল একসঙ্গে মিশিয়েও দেওয়া যায়, কিন্তু আমি এখন শুধু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে নেব ভালোভাবে ঘিটা দিয়ে। এই দেখুন, ভালোভাবে ময়াম দিলে এই যে এরকমভাবে দলা বেঁধে যাবে হাতের ভিতর নিলে আটাটা। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যায়। এখন যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা এখন অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব আটার সঙ্গে। এই যে এরকমভাবে অল্প করে জল দিতে হবে আর আটাটা মাখিয়ে নিতে হবে। এই চিনির জলটা দেওয়ার কারণে কিন্তু আটাটা আঠালো আঠালো হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই দেখুন, এই যে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা আঠালো ভাব আছে, কিন্তু এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন, এই যে কিছু সময় রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু আটাটা শক্ত হয়ে গেছে। এই দেখুন, আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আটাটা 2 ভাগ করে বেলে নেওয়া যাক। এই যে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন 2 ভাগ করে নেব। 2 ভাগ করে বেলে নেব রুটির মতো করে, কিন্তু রুটির মতো পাতলা করে নয়, একটু পুরো টাইপের করে বেলে নিতে হবে। যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি এজন্য কিন্তু আটাটা আঠালো ভাব হয়ে গেছে। এই যে আমি পরে একটু আটা দিয়ে নিলাম, না হলে কিন্তু বেলা যাচ্ছিল না। এই যে উঠে আসছিল, এই জন্য পরে একটু আটা দিয়ে এই যে বেলে নিচ্ছি একটু মোটা করে। এখন বেলে নেওয়া হয়ে গেলে একটা কৌটো নেব, ছোট কৌটোর মুখ নেব, নিয়ে এখন বিস্কুটের শেপ করে গোল গোল করে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, এই যে একটা কৌটোর মুখ নিয়েছি। এখন এরকমভাবে চাপ দিলে কিন্তু গোল শেপ হয়ে যাবে বিস্কুটের মতো। খুব সহজেই কিন্তু এই বিস্কুটগুলো বাড়িতেই তৈরি করা যায়। একসঙ্গে যদি অনেক পরিমাণে বিস্কুট তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না বিস্কুট। আর এরকমভাবে তৈরি করলে কিন্তু বিস্কুটগুলো দোকানের মতোই স্বাদ হবে। এই যে এখন বিস্কুটে একটু ডিজাইন করে নেওয়া যাক। যে কৌটোর মুখ দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নিয়েছিলাম সেটা এই যে উপর থেকে একটু চাপ দিয়ে দিলে এই দেখুন এরকম ডিজাইন হয়ে যাবে। দোকানের বিস্কুটের মতোই কিন্তু ডিজাইনগুলো হয়ে যাবে। এই দেখুন, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন, বাকি বিস্কুটগুলোতেও ডিজাইন করে নিচ্ছি। একইভাবে বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব। এই যে বাকি যে টুকরোটা ছিল সেই টুকরোটাও বেলে নিচ্ছি।
2 কাপ আটা থেকে কিন্তু অনেক পরিমাণে বিস্কুট তৈরি করা যায়। আপনারা যদি একসঙ্গে অনেকটা বিস্কুট তৈরি করতে চান তাহলে 2 কাপের বদলে আপনারা 4 কাপ পরিমাণে আটা নিয়েও কিন্তু অনেক বিস্কুট তৈরি করে নিতে পারেন। এই দেখুন, এই যে একইভাবে সবগুলো ডিজাইন করে নিলাম আর বিস্কুটগুলো তৈরি করে নিলাম। এই দেখুন, এই যে সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। কতগুলো বিস্কুট হয়েছে। এখন কড়াইতে সাদা তেল গরম করে বিস্কুটগুলো ভেজে নেওয়া যাক। এই দেখুন, ডিজাইন করার জন্য কত সুন্দর দেখা যাচ্ছে বিস্কুটগুলো। এই যে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা হালকা পরিমাণে গরম করে বিস্কুটগুলো একে একে ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। এই যে তেলের ভিতর বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো করে রাখতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য লো রেখে অল্প অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন, এই যে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই যে এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অন্য সাইডও ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই দেখুন, এই যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন তুলে নেব। তুলে ভালো করে তেল ঝরিয়ে নেব। এই বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় নরম থাকবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন দোকানের মতো শক্ত হয়ে যাবে। এই যে বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নেব। আশা করি বিস্কুট বানানো এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, এই যে কথা বলতে বলতে কিন্তু বাকি বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব। এই যে বাকি বিস্কুটগুলো তুলে নিচ্ছি। আর এই যে সবগুলো বিস্কুটও ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এই যে সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।